চিঠি তো আমাদের কাছে আসেনি এখন। আপনি ইমেল চেক করেন, আর কখন আসবে যাবে সেটা তানার ব্যাপার। তাহলে আপনি তো মিথ্যে কথা বললেন। আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা সড়ক বিভাগে। আমি সকাল 9টা থেকে কিন্তু এই সড়ক বিভাগে অবস্থান করছি। তো আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বিগত সময়ে বাংলাদেশের প্রতিটা অফিসের কর্মকর্তারা কিন্তু তাদের গাড়ি থেকে, অফিস থেকে শুরু করে নিজেদের পরিবারের মতো করে ব্যবহার করে আসছে। এই যে ব্যবহার করে আসার ফলে এর যে ক্ষতিটা যেটা হয় সেটাকে আসলে সেইভাবে কোনো সময় মূল্যায়ন করা হয়নি। এই মূল্যায়ন না করার ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষতি হয়েছে, অনেকের ভোগান্তির সম্মুখীন হয়েছে। তা আমি সকাল 9টা থেকে সাতক্ষীরা সড়ক বিভাগের গেটের সামনে অপেক্ষা করছি যে এখানকার কর্মকর্তা কর্মচারীরা কটার সময় অফিসে আসেন এবং তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেন। তো এখন ঘড়িতে বাজে আপনার 11:30। তো এখনো পর্যন্ত অফিস প্রধান নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ কিন্তু এখনো অফিসে ঢোকেননি। আর যারা অফিসে আছেন তারা অফিসের ভিতরেই, আমি একজনের সাথে কথা বলছি, উনি বলছে যে স্যার মিটিংয়ে গেছেন। বাট আমি যখন জেলা প্রশাসনে খোঁজ নিয়েছি, জেলা প্রশাসনের থেকে আমি যেটা জানতে পেরেছি, আমাকে যেটা নিশ্চিত করেছে, আজকে কিন্তু কোনো মিটিং নাই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো অফিসের ভিতরে ঢুকে অফিসের অবস্থান। অফিসের কর্মকর্তা কর্মচারীদের এখনো পর্যন্ত অফিসে ঢোকেননি, অথচ সরকারি নির্বাহী আদেশে কিন্তু এটা পরিষ্কার উল্লেখ আছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কিন্তু পরিষ্কার উল্লেখ আছে সকালে কিন্তু 9টার সময় অফিসে ঢুকতে হবে। এখানে আছেন অপূর্ব কুমার কুণ্ডু, উপসহকারী প্রকৌশলী সহজ বিভাগ। অপূর্ব কুমার কুণ্ডু উনি অফিসে আছেন। আমি ওনার কাছে একটু জানতে চাইবো যে আমি সকাল 9টায় আপনার গেটের সামনে অপেক্ষা করছি, এখনো পর্যন্ত অপেক্ষা করছি, এখন 11:30 বাজে। আপনার নির্বাহী প্রকৌশলী এখনো অফিসে আসেননি। আপনি স্যার জোন অফিসে মিটিংয়ে আছে অ্যাডিশনাল চিফ স্যারের ওখানে। মিটিংয়ের চিঠি কি আপনার কাছে আছে? না স্যারের, আমার কাছে তো চিঠি থাকে না। আমি খোঁজ নিয়েছি, ওখানে খোঁজ নিয়েছি। প্রথম আমাকে কিন্তু একজন বলছে আপনার অফিস থেকে যে হচ্ছে উনি ডিসি অফিসে মিটিংয়ে আছেন। আমি যখন ডিসি সাহেবের ওখানে আমি যখন মিটিংয়ের জন্য খোঁজ নিয়েছি, তখন কিন্তু ওখানে কোনো আদৌ কোনো আজকে মিটিং নাই, ওখানে একটা মহড়া আছে। এবার আপনি এখন আমার বলছেন যে আপনি ওখানে আছেন মিটিংয়ে, তা সেই তার সপক্ষে কোনো চিঠি আছে কিনা? ডিসি স্যারের ওখানে মিটিংয়ে আমাদের এসডি উপবিভাগীয় প্রকৌশলী স্যার গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে এক্সচেঞ্জ স্যার জোন অফিসে মিটিংয়ে আছে। জন অফিসে মিটিংয়ে আপনার জন অফিসে মিটিং আছে আজকে, তার কোনো চিঠি আপনার কাছে আছে? না, এক্সচেঞ্জ স্যারের চিঠির মিটিংয়ের চিঠি তো আমার কাছে থাকে না। আপনার কাছে নাই না? তো আমি এখন নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজের রুমে যাব। আমি অসঙ্গতি এখানে যেটা পেয়েছি সেটা কিন্তু একবারই বলছে যে আনোয়ার পারভেজ হচ্ছে ডিসি অফিসে মিটিংয়ে আছে। পরক্ষণে কিন্তু যখন আমি ডিসি অফিসে যোগাযোগ করছি, তখন কিন্তু যেটা আমি পেয়েছি যে ওখানে দুর্যোগ ব্যবস্থাপনার একটা মহড়া আছে, আদৌ কিন্তু ওখানে মিটিং নাই। তো আমি ম্যাক্সিমামই দেখছি তালা দেওয়া, কিছু রুম কিন্তু তালা দেওয়া। এখানে আছে কি আবু নাইম, ইনিও কিন্তু অফিসে আসেননি, এটাও তালা দেওয়া। ইনি উপসহকারী প্রকৌশলী সড়ক বিভাগের। আমি একটু এই সাইডে কথা বলবো, এখানে কথা বলবো। এটা হচ্ছে সাধারণ শাখা। সাধারণ শাখা মানুষ আছেন, সাধারণ শাখা একজন আছেন, ওনার সঙ্গে আমি একটু কথা বলবো। আমি একটু জানতে চাইবো যে নির্বাহী প্রকৌশলী অফিসে আসেননি এখনো পর্যন্ত, এখন 11টা বাজে, 11:30। তো যেহেতু সরকারি নির্দেশনা আছে অফিসে, তো আপনার 9টার সময় ঢুকতে হবে, 9টার ভিতরে ঢুকতে হবে। দেন আপনার সাহেব তো এখনো অফিসে আসেননি, কেন আসেননি? স্যার এখন মিটিংয়ে আছে। সপক্ষে কোনো চিঠি আছে? আছে, একটু যদি দেখান। তো সাতক্ষীরায় দুই জায়গায় আছে মিটিং। আপনারা এই দেখি চিঠিটা নিয়ে এসো, ডাকপাটাতে চিঠিটা নিয়ে এসো। এই খুব সম্ভব এই কম্পিউটারে বসেন। কোথায় মিটিং আছে বলেন? সাতক্ষীরা জেলা প্রশাসকের এখানে আছে 2 জায়গায়। জেলা প্রশাসকের কাছে খোঁজ নিয়েছি আমি, কিন্তু ওখানে কিন্তু মিটিং যেটা আছে দুর্যোগ ব্যবস্থাপনার, ওখানে কিন্তু আপনার সাহেব যাননি। আর খুলনায় মিটিং আছে কিনা ওটা আমি এখনো বলতে পারবো না, ওটা জেনি বলছি। আচ্ছা, তো প্রতিনিয়ত উনি তো সকালে এসে হাজিরাটা তো দিয়ে যান নাই। সকাল 9টার থেকে আমি গেটে আছি, ওনার গাড়ি ঢোকে নাই, উনি আসেন নাই। তো উনি যদি মিটিংয়ে অ্যাটেন্ড করে, অফিসে তো 9টার সময়, 9টার আগে ইন করে 40 পর্যন্ত থেকে তারপর দাপ্তরিক কাজে যাবেন। বাট উনি তো সকাল থেকে তো অফিসে ঢোকেন নাই। মূলত কি সরকারি আদেশটাকে উপেক্ষা করে, না এটা তার অনেক ব্যাপারটা আসলে একটু ক্লিয়ার করে? মিটিংয়ে স্যার আসলে আর কি আপনার চিঠি ওনার
ওনার ইমেল করে দিয়েছে মোবাইলে, জানলেই উনি সোজা সরাসরি হাতে সেখানে উনি গতকালকে অফিস করছিলেন, গতকালকেও লেটে এসেছিলেন, অনেক লেটে, সেটা আমি জানি, আমিও ছিলাম গেটের এখানে। ও গতকালকে সাইডে গেছিল, তো গতকালকে তো অফিস করছে, আপনার অফিসে ঢুকছে উনি 12:30-টার দিকে, 11টা 12:30-টার দিকে এরকম টাইমে ঢুকছে, আমি আপনার ওখানে গেটে ছিলাম। তো আজকে উনি অলরেডি এখন 11:30 বাজে, উনি অফিসে আসেননি, এটাকে আপনি কিভাবে দেখেন? স্যারদের ব্যাপারে ওটা আমি কি বলবো আর কি। বলছি আজকে যে মিটিং এর চিঠি যা উনি যে আমার দেখাইলো যে মিটিং আছে, মিটিং এর চিঠিটা না, উনি যে আমার বললো ওই যে লম্বা করে না, উনি যে বললো যে মিটিং এ আসে, আমার ভিডিও কলে কি দেখালো মিটিং। আপনি চিঠি তো থাকবে, আপনার যদি খুলনায় মিটিং হয় চিঠি থাকবে না, তো চিঠিটা কই? চিঠি তো আমাদের কাছে আসেনি এখন। আপনি ইমেল চেক করেন? ইমেল তো নেই, আমি দেখছি, চেক করি তো পাইনি। তাহলে আপনি তো মিথ্যে কথা বললেন। আমি বলি ডিসি অফিসের মিটিং কোনটা? আছে, এইটা। ডিসি অফিসের মিটিং এ আপনার এসডি গেছে, তো একজন না, বললো। আমি বলছি যে ডিসি স্যারের অফিসে ডিসি তো অফিসের বড় মিটিং, meeting। আমি কি বলছি, ডিসি অফিসের মিটিং এর চিঠি আপনি জিজ্ঞাসা করলেন না, এই দুটো মিটিং আছে আজকে 11টায়, এইটাই বলেছি আমি আপনার। এটাই বলেছেন, তো এই মিটিং ডিসি অফিসের মিটিং এ তো আপনার এসডি গেছে। সেটা আমি বলতে পারবো না, হ্যাঁ, সেটা এসডি গেছে কি স্যার গেছে সেটা বলতে উনি পারবো না। ওই দুটো- একজন দাবি করলো যে উনি ও, খুলনার স্যার। মিটিং এ গেছে, খুলনার মিটিং এর চিঠি এটা তো আমার- খুলনার মিটিং এর চিঠি কই? আর স্যারকে ফোন দিলাম, কিন্তু স্যার তো ফোন রিসিভ করলাম না। স্যার মানে মিটিংয়ে একটু ব্যস্ত, এই জন্য তো রিসিভ করতেছি। স্যার ফোন পিক করেনি, মানে চিঠি আপনারা পান নাই আমি কেউ? পাইনি, জি না। তারা কখন আসবে যাবে সেটা তানার ব্যাপার। তো মূলত এই সাতক্ষীরা সড়ক বিভাগের যে নির্বাহী প্রকৌশলী আছেন, কিছু কর্মকর্তা কর্মচারী আছেন, তারা কিন্তু তাদের ইচ্ছা মতোই আজকে অফিস আসেন। অফিসের যে নিয়ম কানুন আছে, সরকারি যে নির্দেশনা আছে, সরকারি যে কিছু নির্দেশনা আছে যে এই টাইমের ভিতরে অফিসে থাকতে হবে, অফিসে যেতে হবে, মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় সেদিকে খেয়াল করতে হবে, কিন্তু বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেন না কিন্তু এই সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। তো আমি এখন নির্বাহী প্রকৌশলীর রুমে প্রবেশ করছি, রুমটা ফাঁকা, ঘড়ির টাইম কিন্তু এখন 11:40। তো এই যদি হয় একটা সরকারি অফিসের প্রধানের অফিস কর্মের কার্যক্রম, তাহলে এই দেশের মানুষের ভোগান্তি লাঘবে কতটুকু আগাবে? আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে, আগামী দিনের বাংলাদেশের যে গতি, এই গতিতে তাদের দ্বারা কতটা সহনীয় ভূমিকা আসতে পারে জাতি এটা জানতে চায়। মশিউর ফিরোজ, এশিয়ান টেলিভিশন।